শীতের তীব্রতা বাড়ছে, সেই সাথে জনজীবনের প্রভাব পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গায় আজ শীত পরিস্থিতি কেমন দেখছেন? চুয়াডাঙ্গাতে তো এই সর্বনিম্ন তাপমাত্রাতে মৃদু শৈত্যপ্রবাহ গতকাল ছিল 8.7 ডিগ্রি, আর আজকে তাপমাত্রা চুয়াডাঙ্গাতে 9.3 ডিগ্রি। তো এই সর্বনিম্ন তাপমাত্রায় একেবারেই কনকনে শীত, হাড় কাঁপানো শীত যেটি বলে। আমি সকালে এই যে এখন আসলাম, আমি দেখছি যে কৃষকরা মাঠে কাজ করছেন, আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এই শীতের মধ্যে কষ্ট করেই তাদের কৃষিকাজ ছাড়ছেন, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তারা বেশ কষ্টে পড়েছেন এই শীতে। আর এই যে আকাশে সামান্য কিছু রোদ আছে, সূর্যের একটু উত্তাপ আছে, সেটি আশীর্বাদ হচ্ছে এই জেলার মানুষের জন্য। এই অবস্থা একেবারে সকাল থেকেই উত্তরের হিমেল হাওয়া আর তার সাথে হাড় কাঁপানো শীত, সন্ধে হলে শীতের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে। তো এই অবস্থা চুয়াডাঙ্গার সাধারণ খেটে খাওয়া মানুষের জনজীবন এক পর্যায়ে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। আর জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এবং শীতার্ত মানুষরা তারা বলছেন যে তাদের পাশে দেশবাসী, সরকার সহ সবাই এগিয়ে আসবে এই তীব্র শীতের মধ্যে। আবহাওয়া অফিস বলছে যে এই অবস্থায় চলমান ডিসেম্বর মাস জুড়েই বিরাজ থাকবে চুয়াডাঙ্গাতে। শোভন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।